শীতের সন্ধ্যায় সবাই মিলে একসাথে মিলিতভাবে ফিস্ট করার মজাটাই আলাদা। কিন্তু এখন এই বর্তমান ইঁদুর দৌড়ের সময়ে একসাথে মিলিত হব বললেই তো আর হওয়া যায় না। সবাইয়ের সময় হবে, তবেই না আমরা একসাথে মিলিত হতে পারবো। সেই কারণে আমরা অপেক্ষা করে রইলাম ২৬শে জানুয়ারির জন্য। গত ২৬শে জানুয়ারি সন্ধেবেলা আমরা সবাই মিলে আমাদের বাড়ির ছাদে সামান্য একটু ফিস্টের আয়োজন করেছিলাম। মেনু খুবই সামান্য: চিকেন কষা আর রুমালি রুটি। রুমালি রুটি যে দোকান থেকে কিনে আনা সে কথা বলাই বাহুল্য। তবে হ্যাঁ, সন্ধেবেলায় সাথে একটু পকোড়া আর কফির ব্যবস্থাও করা হয়েছিল। আর রাঁধুনি হিসাবে আমি খুব একটা খারাপ নই। আগেও করেছি এবং সবাই মিথ্যে করে ভালো হয়েছেই বলল। তবে জানি না সত্যি ভালো হয়েছিল কিনা, হয়েও থাকতে পারে। আমি তো অবশ্য খেয়ে নিজের রান্না নিজেকে খুব ভালোই বললাম, দরাজ সার্টিফিকেট দিলাম নিজেকে। অন্যরাও দিল, হয়তো পেছনে কি বলেছে সেটা তো আর জানি না। তবে সন্ধেটা আমরা সবাই মিলে খুব জমিয়ে আড্ডা মেরে মজা করে খুব আনন্দ করে সন্ধেটা কাটালাম। আর আড্ডার এক সময় মধ্যমণি হিসাবে আমার বাবা বসে পড়েছিল এবং পারমার্থিক বিষয়ের কিছু জ্ঞান আমার ছাত্রছাত্রীদের দিতে শুরু করে, এবং ওরা হয়তো একটু বিরক্তই হয়েছে সেই সব জ্ঞান শুনে। এর মধ্যেই মাংসটা আমি কিন্তু রেঁধে ফেলেছি। একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে মাংস রাঁধা। আর সুকান্ত দাঁড়িয়ে দেখছে আর ভাবছে কখন দেবে কখন দেবে। এদিকে শুভঙ্কর উল্টোপাল্টা কিছু একটা বকছে, আর আরাধ্যা টুপিটা টানতে টানতে ভাবছে কখন ভাইয়ের সাথে আবার একটু খেলবো। শুভঙ্কর কিন্তু তার বকবকানি একদম থামাচ্ছে না। আমরা হেসে গড়িয়ে পড়ছিলাম ওর কথা শুনে। আর মাংস প্রায় শেষ হয়ে এসছে। এইবার রাতের খাবার পালা। এই যে দুই ছোট্ট বাচ্চা, এরা বদমাইশিতে একেবারে সিদ্ধহস্ত। ওদিকে সংকল্পর ইচ্ছা দিদির পাত থেকে এক টুকরো মাংস তুলে খাবে, আর ওর মা সুজির সাথে রুটি মিশিয়ে ওকে খাওয়াচ্ছে। ওর ভালো লাগবে কেন? ছোট বলে ওর কি জিভের স্বাদ থাকতে নেই? আর এদিকে সুকান্ত ওই যে চিকেনে কামড় বসাচ্ছে। খুব আনন্দ করলাম, খুব ভালোভাবে আমরা কাটালাম একটা সন্ধ্যা। আবার অপেক্ষা ১ বছরের।